আমি কীভাবে শর্টকাটে মোমো বানাই চলো দেখাই সবাইকে। দেখো আমি প্রথমে কী কী নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, আর সঙ্গে 300 গ্রাম মতো চিকেন আমি স্ম্যাশ করে নিয়েছি, মিক্সিতে বেটে নিয়েছি 300 গ্রাম মতো চিকেন। এইবার সমস্ত জিনিস একসঙ্গে মিশিয়ে তাতে স্বাদ মতো নুন, 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচেরও কম একটুখানি চিনি জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, তার সাথে 1 চামচ মতো ভিনিগার, 2 চামচ মতো সয়া সস দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর এতে আমি দেব চামচের 4 ভাগের 1 ভাগ আজিনামোটো। আজিনামোটো নিয়ে চিন্তা করার কিছু নেই। আজিনামোটো চাইনিজ সমস্ত খাবারেই প্রায় ইউজ হয়, চাইনিজ, জাপানি, কোরিয়ান সব রকমের খাবারেই ইউজ হয়। তো আজিনামোটো নিয়ে কিন্তু কোনো চিন্তা করার কোনো কারণ নেই। দেখো মোটামুটি ভালোভাবেই মাখা হয়ে গেছে জিনিসটা। এইবার এতে ওই রকম আর কি 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি আজিনামোটো দিয়ে দিলাম। দিয়ে এইবার এটাকে আমি সাইড করে রেখে দেবো। এইবার আমি অন্য একটা পাত্রে 300 গ্রাম মতো ময়দা একটু ভালোভাবে ঠেসে মেখে নেব। দেখো ময়দাটা কীরকম মাখা হয়েছে, মসৃণ করে নেবো গাটাকে। এবার এটা থেকে একটু বড় বড় করে লিচি কেটে নেব। এবার সেই লিচিগুলোকে আমি বড় বড় রুটির মতো করে বেলবো। একটু তেল দিয়ে বেললে ভালো হয়, তাহলে এটাকে স্ট্রেচ করা যায় ভালো। এবার ভালো করে বড় করে বেলা হয়ে গেলে, তোমাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে সেটা দিয়ে করবে, আমার কাছে নেই, তাই জন্য আমি একটা ছোট্ট বাটি দিয়ে এর ওপর বসে বসে গোল গোল করে এই লুচিগুলোকে বার করে নিচ্ছি, যেগুলো দিয়ে আমি মোমো বানাবো। আমার এটা থেকে মোটামুটি 4 পিস মতো বেরিয়েছে এই একটা রুটি থেকে। আমার স্ল্যাবটা খুব একটা বড় না, তাই জন্য আমি বেশি বড় করে বেলতে পারিনি। এবার এতে 1 চামচ করে করে তুমি পুর দেবে, দিয়ে এরমভাবে মুড়বে, যেমনভাবে আমরা পিঠে করি। আমি এখানে একটু শর্টকাট দেখিয়েছি। আমি আরও 2-3 রকমের মোমো প্রসেস জানি, যেভাবে বানানো হয় আর কি, গড়া হয়, তো আমি এইভাবেই করেছি। এবার একটা কড়াইয়ে আমি জল বসিয়ে নিয়েছি, ফুটে গেছে জলটা, তার উপর একটা ঝাঁঝরি কড়াই তেল মাখিয়ে আমি বসিয়ে দিয়েছি। তার উপর এবার মোমোগুলোকে একটু গ্যাপেতে সাজিয়ে চাপা দিয়ে 15টা মিনিট হতে দেবো। ব্যাস দেখো একদম গরম গরম মোমো রেডি। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আমাকে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।